আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কোডহার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের যাদের এখনো গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তারা এই স্কুলের প্রশ্নপত্রটি দেখে ধারণা নিতে পারো এবং এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করে পরীক্ষা দিতে পারো, যাতে তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হয়। তো শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা। অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে যাবতীয় মডেল টেস্ট প্রশ্নপত্র দেওয়া রয়েছে। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে 10টির উত্তর করতে হবে তোমাদের। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা প্র্যাকটিস করিও। তারপর সৃজনশীল প্রশ্ন, এখানে হচ্ছে 5-10-50 মার্ক থাকবে। এখানে প্রত্যেকটা বিভাগ হতে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে বলছে। ক বিভাগ পাটিগণিত। এখানে দেখো প্রথম সৃজনশীল আর এইটা হচ্ছে দ্বিতীয় সৃজনশীল। তারপর খ বিভাগ বীজগণিত। এখানে দেখো উৎপাদকের অঙ্ক আসছে। তারপর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো, সরল করো। এগুলো কিন্তু মাস্ট তোমার আসবে, জাস্ট সংখ্যা উলট পালট করে দেবে। তারপর 4 নম্বরে রয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, বিভিন্ন গাইড থেকে প্র্যাকটিস করতে পারো। আমাদের অ্যাপের মধ্যেও কিন্তু তোমরা এই সলিউশনগুলো পেয়ে যেতে পারো, অ্যাপটা ইনস্টল করবা। গ বিভাগ জ্যামিতি, এখান থেকে যে কোনো একটার উত্তর করবা, যেটা তোমরা বেশি ভালো পারো সেটার উত্তর করবা। ঘ বিভাগ তথ্য ও উপাত্ত, সবাই চাইবে এখান থেকে 2টা প্রশ্নেরই উত্তর করতে, কারণ এই অধ্যায়টা খুবই সহজ। 4টা বিভাগ থেকে 4টার উত্তর দিবা, দেওয়ার পর এই যে ঘ বিভাগ থেকে 2টারই উত্তর দিবা, তাহলে 5টা মিলবে। এরপর তোমরা হচ্ছে এইখানে হচ্ছে এমসিকিউ দেখতে পাচ্ছ। 1 নম্বর, এটা একটা হচ্ছে ছোটখাটো একটা সরল দেয়া আছে বা বিয়োগ বলতে পারো। তারপর এখানে 2 নম্বর, এটা হচ্ছে সমীকরণের মূল নিচের কোনটি, অর্থাৎ আনসার কত। 8 নম্বর এখানে বলছে, আচ্ছা আমরা হচ্ছে নিচ থেকে দেখে আসি, কে সর্বপ্রথম স্থানাঙ্কের ধারণা দেন, রেনে দেকার্ত। এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। এই টাইপের অঙ্ক কিন্তু বারবার চলে আসে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 পর্যন্ত দেখা হলো। এবার 8 নম্বরটা দেখো। তারপর 9 নম্বর, ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে, পরিসীমা বলে। তোমরা এগুলো কারেক্ট করে নিও, ঠিক আছে। যদিও কিছু কিছু কারেকশন করে দেওয়া আছে, তারপরও নিজের মতো করে কারেকশন করার চেষ্টা করবা। ডাইরেক্ট কমন না পেলেও টপিক অনুযায়ী তোমরা কমন পাবা, এবং বুঝে বুঝে তোমাদের কাজটা করতে হবে। এখানে 14 নম্বর বলছে 13, 10, 12, 19, 16, 25, 15 এর মধ্য কত। 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। তো কি করবা, ছোট থেকে বড় আগে সাজাবা, সাজিয়ে মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যক। যেহেতু বিজোড় সংখ্যক আছে, মাঝে একটা থাকবে, আর জোড় সংখ্যক থাকলে মাঝের 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দেবা, তাহলে মধ্যক বের হবে। এখানে 15 নম্বর দেখো, সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়া আছে, পরিসর বের করতে বলছে। তারপর 16, তারপর 17 নম্বর, 18, 19, তারপর 20 নম্বর আছে এখানে দেখো, 21, 22। এগুলো ছোট ছোট এমসিকিউ, এগুলো আশা করি তোমরা পারবে। তো এই হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।